এখনও পর্যন্ত আপনার বার্থ সার্টিফিকেট নেই বা হারিয়ে গেছে বা এখনও আপনি বানাননি, আপনার জন্ম যদি পশ্চিমবঙ্গে হয়ে থাকে, আপনার বয়স 1 থেকে 100-র মধ্যে হলেও, তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই। আমি বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনি নতুন করে বার্থ সার্টিফিকেট কিন্তু আবেদন করতে পারবেন, তা আবার অনলাইনে 7 দিনের মধ্যে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট আপনার কাছে চলে আসবে। তার জন্য সবার প্রথম চলে যেতে হবে গুগলে, দেখতে পাচ্ছেন এখানে লিখে সার্চ করতে হবে জন্ম মৃত্যু। এখানে সার্চ করার পরে আপনার সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু তথ্য। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ওয়েস্ট বেঙ্গল যে জন্ম মৃত্যু তথ্য কিন্তু এখানে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখানে 3 ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বার্থ, এখানে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, যদি আপনি নতুন করে অ্যাপ্লাই করতে চান তো এখানে আপনি ক্লিক করতে পারেন। আপনি যদি সার্টিফিকেট ডাউনলোড করতে চান, যদি আপনি করেননি বা অ্যাপ্লাই করেছেন এখনও পাননি সার্টিফিকেট, তো আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। ডিলে বার্থ রেজিস্ট্রেশন, যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেননি বার্থ সার্টিফিকেটের জন্য, এটা শুধু তাদের জন্য। এই ডিলে বার্থ রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা মোবাইল নাম্বার চাইবে, আপনার মোবাইল নাম্বার অবশ্যই এখানে দিয়ে দেবেন, যেহেতু আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গেট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা ওটিপি আসবে, ওটিপি চলে এসেছে, ওটিপিটা বসিয়ে দিলাম। হচ্ছে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে, ডিলে বার্থ রেজিস্ট্রেশন, রিপোর্টিং ডেট, যে তারিখে আপনি করছেন তারিখ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার জন্মের যে তারিখটা কিন্তু এখানে সেট করে নিতে হবে। আপনার কবে জন্ম, কোন ডেটে বা কোন সালে, এখান থেকে কিন্তু আপনারা ওরা সিলেক্ট করে নেবেন। আমি যে কোনোটা দেখানোর জন্য যে কোনোটা সিলেক্ট করে নিয়েছি। করার পরে এখানে আপনি ছেলে না মেয়ে করে নেবেন। করার পরে এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন, যদি মিডল নেম থাকে তো ওটা দিতে পারেন। তারপর আপনার টাইটেল বা সারনেম ওটা দিতে পারেন। তো আপনি সিঙ্গেল না টুইন্স, মানে যদি যমজ হয়ে থাকেন তো টুইন্স দেবেন, যদি সিঙ্গেল হয়ে থাকেন তো সিঙ্গেল চুজ করবেন। তারপরে এখানে আপনার জন্মের স্থান, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনি বাড়িতে না হসপিটালে বা অন্য কোথাও। যদি বাড়িতে হয়ে থাকে তো হোম সিলেক্ট করবেন, যদি হসপিটালে হয়ে থাকে তো হসপিটাল সিলেক্ট করবেন। যদি হসপিটাল হয়ে থাকে তো আপনাকে অবশ্যই হসপিটালের ডকুমেন্টটা আপনাকে চাওয়া হবে, তো আমরা হোমে সিলেক্ট করব, কারণ তখনকার সময় বেশিরভাগই হোমে হতো। এখন রাজ্য আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে করছেন ওটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন, এখান থেকে আপনি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আমি পূর্ব মেদিনীপুর থেকে করছি, পূর্ব মেদিনীপুর থেকে সিলেক্ট করেছি। এখানে উরবান না রুরাল, আপনি গ্রাম থেকে করছেন না শহর থেকে করছেন। তো আমরা এখানে ব্লকের আন্ডারে থাকেন না আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকেন বা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে থাকেন, তো ওখানে যে কোনোটা সিলেক্ট করবেন। আমরা ব্লক আন্ডারে থাকি তো ব্লক চুজ করব। করার পরে এখানে ব্লক, আপনার ব্লকের নাম কি এখান থেকে চুজ করে নিতে, আমাদের ব্লকের নাম কি, ব্লকের নাম চুজ করে নিয়েছি। করার পরে পঞ্চায়েত, এখান থেকে আপনারা পঞ্চায়েত সিলেক্ট করবেন। করার পরে আপনার গ্রামের নাম, এখান থেকে আমাদের গ্রামের নাম সিলেক্ট করে নেন। করার পরে আপনার যে পিনকোডটা এখানে আপনি কিন্তু বসিয়ে দেবেন। পিনকোডটা বসানোর পর অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে স্টার দেওয়া আছে, এই স্টার দেওয়া আছে মানে আপনাকে ফিল আপ ম্যান্ডেটারি করতে হবে। আর যদি যেগুলো ফাঁকা আছে ওটা আপনার ম্যান্ডেটারি না ভরলেও ফর্মটা চলবে। তো ফাদার নেম, আপনার বাবার নাম কি ওটা আপনি বসিয়ে দেবেন। বাবার নামে লাস্ট নেম ওটা বসিয়ে দেবেন, সারনেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার অবশ্যই ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আইডি প্রুফ, যদি আপনার বাবার আধার কার্ড বা ভোটার কার্ড থাকে বা খাদ্য সাথী মানে রেশন কার্ড যদি থাকে তাও কিন্তু দিতে পারেন, বা যদি পাসপোর্ট থাকে তাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। দেওয়ার পরে কিন্তু এখানে আপনি যে ডকুমেন্টটা আপনি দিলেন ওই ডকুমেন্টটা কিন্তু এখানে আপনি আপলোড করে দেবেন। ওই ডকুমেন্টটার জন্য 250 কেবির মধ্যে হয়। তারপর দেখতে পাচ্ছেন মাদার্স ইনফরমেশান,
এখানে আপনি আপনার মায়ের নাম দিয়ে দেবেন, দেওয়ার পরে মিডিল নেম থাকে তো মিডিল নেম দেবেন, লাস্ট নেম বা সার নেম এখানে কিন্তু বসিয়ে দেবেন। তারপরে আপনি আপনার ইমেল আইডি, এখানে আপনি ইমেল আইডি বসাতে পারেন, নাও বসাতে পারেন। মোবাইল নাম্বার কিন্তু ম্যান্ডেটারি, এখানে আপনি আপনার মায়ের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। টাইপ অফ প্রুফে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি মায়ের আধার নাম্বার, ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড যে কোনোটা সেট করে নিতে পারেন। সিলেক্ট করার পরে এখানে আপনি ওই ডকুমেন্টটা কিন্তু 250 কেবির মধ্যে ওটা আপলোড করে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন মা আইডি একটা যদি থাকে তাহলে কিন্তু ওটা বসিয়ে দেবেন, নাহলে কিছু করার দরকার নেই। প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার এট দ্য টাইম অফ দ্য চাইল্ড বার্থ, শিশু জন্মের সময় মাতার ঠিকানা কোথায় ছিল। যখন আপনি জন্মগ্রহণ করেন আপনার মা কোথায় থাকতেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন। তো অবশ্যই আপনার বাড়ির অ্যাড্রেস বা যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন সেই অ্যাড্রেসটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে বাড়ির নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে হাউস নম্বর, স্ট্রিট, তারপর লোকালিটি বা পোস্ট অফিস বা অঞ্চল এখানে নাম বসিয়ে দেবেন। তারপরে আপনি আপনার পিনকোড বসিয়ে দেবেন। পিনকোড বসানোর পরে আপনি কোন স্টেট থেকে করছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে করছেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। আপনি তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে করছেন ওই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে তো হচ্ছেন উরবান পার রুরাল, আপনি যদি শহর থেকে করছেন তো উরবান সিলেক্ট করবেন, যদি গ্রাম থেকে করছেন তাহলে রুরাল সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি, এখানে আপনি ব্লকের আন্ডারে থাকেন না মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকেন ওরা চুজ করবেন। তারপরে কিন্তু ভিলেজ বা টাউনের নাম কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন যে আপনার ব্লকটা কী। করার পরে আপনি এখানে আপনার পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। করার পরে আপনার গ্রাম এখানে আপনার অবশ্যই শো করবে সমস্ত কিছু, এখান থেকে আপনি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। করার পরে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাতার স্থায়ী ঠিকানা, বর্তমান আপনার মায়ের ঠিকানা কিন্তু এখানে বসাতে হবে। উপরে যে অ্যাড্রেসটা ফিল আপ করলে সেম যদি ওই অ্যাড্রেসটা হয় তাহলে কিন্তু এখানে উপরে চেকবক্সে ক্লিক করবেন। যদি আলাদাও থাকেন আপনার মায়ের অবশ্যই যে ঠিকানাটা ওটা আপনি সেট করে নেবেন। যদি ইন্ডিয়ার বাইরে থাকেন তো আউট অফ ইন্ডিয়া সেট করবেন, আর যদি ইন্ডিয়ার মধ্যে থাকেন তো অবশ্যই বাড়ির নাম, হাউস বা স্ট্রিট বা লোকালিটি, হচ্ছে পিনকোড নাম্বার বা হচ্ছে আপনি যে স্টেটে থাকেন ওই স্টেটের নাম, জেলা এবং রুরাল না উরবান ওটা আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনি ডিস্ট্রিক্ট, ভিলেজ সমস্ত কিছু আগের মতোই ফিল আপ করবেন। দেখতে পাচ্ছেন ইনফরমেশান অ্যাপ্লিকেবল অনলি ফর বার্থ এট হোম অর আদার্স প্লেস, যদি আপনার জন্ম ঘরে অথবা বাইরে কোথাও হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এটা ফিল আপ করতে হবে। আপনার জন্মগ্রহণের সময় যিনি ছিলেন ওনার নাম বসাবেন। আপনি যদি বাড়িতে হয়ে থাকেন তো দায়ীর নাম বসাবেন, আর যদি হসপিটাল হয়ে থাকেন তাহলে আপনি আশাকর্মীর নাম কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন। ডেজিগনেশানে ক্লিক করবেন, ক্লিক করার পরে তো হচ্ছেন আশা আদার্স বলে দুটো অপশান আসবে। এখানে যদি আশাকর্মী হয়ে থাকে তো আশা সিলেক্ট করবেন, যদি দায়ী বা অন্য কেউ হয়ে থাকে তাহলে আদার্স সিলেক্ট করবেন। আশাকর্মী হলে এমপ্লয় আইডি সিলেক্ট করবেন, না হলে যদি অন্য কেউ হয়ে থাকে তো বাদ দেবেন। তারপরে আপনি বাড়ির নাম বসিয়ে দেবেন, হাউসের নম্বর ওটা বসিয়ে দেবেন, আর রাস্তা বা ল্যান্ডলাইনের নাম্বার ওটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে পারে লোকালিটি বা পোস্ট অফিস বা অঞ্চল তো ওটা আপনি বসিয়ে দেবেন। তারপর পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি স্টেট সেট করে নেবেন, করার পরে ডিস্ট্রিক্ট সেট করে নেবেন, উরবান আর রুরাল ওটা আপনি সেট করে নেবেন। করার পরে ব্লক না মিউনিসিপ্যালিটি ওটা সেট করে নেবেন। করার পরে আপনি ভিলেজ বা গ্রাম থেকে করছেন ওটা আপনি সেট করে নেবেন। করার পরে ফাদার অ্যান্ড মাদার ইনফরমেশান, পিতা ও মাতার তথ্য, এখানে কোন ধর্ম রিলিজন বা ধর্ম ওখানে ক্লিক করে আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমি হিন্দু তো হিন্দু সিলেক্ট করব। আপনি যদি ইসলাম বা খ্রিস্টান হয়ে থাকেন বা বৌদ্ধ হয়ে থাকেন বা আদার্স কোনো হয়ে থাকেন তো ওটা সিলেক্ট করবেন। করার পরে ফাদার লেভেল অফ এডুকেশন, পিতার শিক্ষাগত মান আপনার আবার এডুকেশনে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ফাদার অকুপেশন, আপনার আবার কী কাজ করেন, এমপ্লয়, ডোমেস্টিক হেল্পার, নন ওয়ার্কার, গভর্নমেন্ট এমপ্লয়, প্রাইভেট এমপ্লয়, যে কোনো একটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন মাদার্স লেভেল অফ এডুকেশন বা মাতার শিক্ষাগত মান কত, ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মা কত ক্লাস অবধি পড়াশোনা করেছেন ওরা এখান থেকে আপনি ওটা সেট করে নেবেন। করার পরে আপনার মার অকুপেশন বা পেশা, আপনার মা কোনো কাজ করেন কি না আপনি ক্লিক করবেন। এখান থেকে যে কোনোটা সেট করে নেবেন, এমপ্লয়, গভর্নমেন্ট এমপ্লয়, নন ওয়ার্কার, নট যে কোনোটা সেট করে নেবেন। করার পরে এজ অফ দ্য মাদার ইনকমপ্লিট ইয়ার এট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, প্রথম বিবাহের সময় মাতার বয়স, টাইপ অফ অ্যাটেনশান এট ডেলিভারি,
বা প্রসবকালীন পরিচর্যা, ডক্টর, নার্স, ট্রেন্ড মিডওয়াইফ, ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট, ইনস্টিটিউশনাল প্রাইভেট নন প্রাইভেট, ইলেকটিভ বা আদার্স, ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট, আনট্রেন্ড মিডওয়াইফ বা দায়ী। এর মধ্যে যে কোনো একটা আপনি চুজ করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ডেলিভারি মেথড বা প্রসবের পদ্ধতি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিজার বা নর্মাল যে কোনো একটা চুজ করে নেবেন। করার পরে এই সন্তান সহ মাতার জীবিত সন্তানের সংখ্যা, আপনি বাদে আপনার আর কজন সন্তান আছে ওখানে বসিয়ে দেবেন। বসানোর পর বার্থ ওয়েট ইন কেজি, জন্মের সময় শিশুর ওজন কত গ্রাম ছিল ওটা আপনি এখানে কিন্তু বসিয়ে দেবেন। যদি মনে না থাকে আন্দাজে বসিয়ে দেবেন। তারপরে আপনি বলছেন গর্ভের স্থিতিকাল সপ্তাহ, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন কত সপ্তাহ ধরে ছিলেন, তো ওখানে আপনি বসিয়ে দেবেন। তারপর কিন্তু এখানে আপনাকে এই ডকুমেন্টগুলো চাইবে, এই 3টে ডকুমেন্ট চাইবে। তো এই ডকুমেন্টগুলো আপনি এখানে আপলোড করে দেবেন। সমস্ত ডকুমেন্ট কিন্তু 250 কেবির মধ্যে হওয়া চাই। আপলোড পেমেন্ট চ্যানেল, ডিলে রেজিস্ট্রেশন, 2 নম্বর হচ্ছে স্যাংশন নাম্বার, 3 নম্বর হচ্ছে আপলোড পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন। আপনি যদি হসপিটালে হয়ে থাকেন তাহলে আপনার কাছে 4টা ডকুমেন্ট চাওয়া হবে, আর যদি আপনি হোমে হয়ে থাকেন বা অন্য কোথাও হয়ে থাকেন তো আপনাকে 3টে ডকুমেন্ট চাওয়া হবে। যদি এই ডকুমেন্টগুলি আপনি কীভাবে পাবেন বা কীভাবে বানাবেন তার জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো, কারণ এই ডকুমেন্টগুলো বানাতে আর একটা বড় ভিডিও হয়ে যাবে। তো অত লং ভিডিও কারো দেখার মতো ধৈর্য থাকবে না, তাই কমেন্টে অবশ্যই জানান যদি ওই ডকুমেন্টগুলো আপনি যদি পেতে চান, তাহলে কমেন্টে অবশ্যই জানান। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।